বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের আকম্বা গ্রামে বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বোলপুর বিধানসভার ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলি অঞ্চলের আকম্বা গ্রামে আজ এক অনন্য উৎসবের মেজাজ। ধুলো উড়িয়ে হৃদয়ের আবেগ মিশিয়ে গ্রামের মানুষেরা মেতে উঠলেন এক বর্ণাঢ্য বিজেপি বিজয় মিছিলে। আকাশে গেরুয়া আবিরের রং আর বাতাসে জয়ের উন্মাদনা। ইলামবাজার ব্লকের অন্তর্গত জয়দেব অঞ্চলের আকম্বা বুথের ধুলপুর, ডাঙ্গাপাড়া ও আকম্বা ও আদিবাসী পাড়া মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ পালিত হলো এক বিশাল বিজেপির বিজয় মিছিল। উৎসবের আঙিনায় আজ যেন এক সুতোয় গেঁথে সামিল হয়েছে ও সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আর অকৃত্রিম ভালোবাসায় এই মিছিল এক নতুন মাত্রা পায়। জয় শ্রীরাম স্লোগান আর জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গ্রাম বাংলার পথঘাট। সংহতি ও ভালোবাসার প্রতিচ্ছবি এই বিজয় কেবল এক রাজনৈতিক জয় নয়, এ হলো মানুষের বিশ্বাস আর মাটির টানের জয়। মিছিলে সামিল 8 থেকে 80 পুরুষ এবং মহিলা, প্রতিটি মানুষের হাসিমুখ জানান দিচ্ছিল উন্নয়নের পথে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। গ্রামের প্রতিটি মোড়ে মোড়ে যখন মিছিল এগিয়ে যাচ্ছিল, বাড়ির মা বোনেরা শঙ্খধ্বনিতে আশীর্বাদ ও ভালোবাসা উজাড় করে দিয়েছেন। লাল মাটির ধুলোয় মিশে থাকে এই জয়ের আনন্দ, আর ঘরে ঘরে পৌঁছে যাক ভালোবাসার বার্তা। মানুষের এই সংহতি আগামী দিনে আমাদের আরও পথ দেখাবে। এই জয়ের উৎসবে সামিল গ্রামের প্রতিটি মানুষের আন্তরিক আনন্দ ও উচ্ছ্বাস আকাশে বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে। বিজয় মিছিলে অপ্রীতিকর ও বিশৃঙ্খলা ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ও নিরাপত্তা রাখা হয়। আমাদের বিজয় মিছিল এই বুথ থেকে হবে, সবাই মিলে করবে। বুথের যত এই সংসদের যত বাসিন্দা আছে সবাই একত্রিত হয়ে করবে, কোনো অসুবিধা কিছু নেই। আমাদের বুথ থেকে প্রচণ্ড লিড পেয়েছে বিজেপি, সুতরাং এখানে বিজেপির আধিপত্য আছে, এটাই বলছে। বার্তা দেবো সংগচ্ছদ্দং সং বদদ্দং সং বৈমানাংশি জানতাম। একসাথে চলবো, এক কথা বলবো, পরস্পর মনের ভাবটা জানবো, ভাবের আদান প্রদান করব, মিলে মিশে একসঙ্গে কাজ করব, ভারতের উন্নতি করব। এটা না 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 তা নেবে না। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন যে যদি এরকম কিছু ঘটে তাহলে রং না দেখে প্রশাসনকে তার ব্যবস্থা নিতে বলেছে, তার যথাবিহিত ব্যবস্থা হবে। মানুষকে নিয়েই মানুষের কাজ করবে, কোনো অসুবিধা নেই। মানুষের সঙ্গে আমাদের সনাতনীর যে আদর্শ, সনাতনী আদর্শ হচ্ছে যে আগেকার আমাদের আদর্শ হচ্ছে একাত্ম মানববাদের আধারিত পঞ্চনিষ্ঠা। এই পঞ্চনিষ্ঠার ভিত্তিতেই দল চলবে। আমাদের আর্য ঋষিরা যখন বনের মধ্যে বাস করতেন, যজ্ঞ করতেন, তাদের সংকল্পটা কী ছিল? তারা একটা কোষাকুষিতে পৌতসলীলা জাহ্নবীর জল নিয়ে, তাতে হরিতকে দিয়ে, কৃষ্ণ তিল দিয়ে, তামার পয়সা দিয়ে, ফুল দুর্বা নিয়ে, বাঁ হাতে চাপিয়ে ডান হাতে করে আচ্ছাদন নিয়ে সংকল্প করতো। কী সংকল্প করতো? সংকল্প করত যে নর নারী হে ঈশ্বর, আমি আজকে যে যজ্ঞ করছি তাদের নিজের জন্য করতেন না, তাদের আত্মীয় স্বজনের জন্য করতেন না, তাদের সংসারের জন্য করতেন না, পাড়া প্রতিবেশীর জন্য করতেন না, বিশ্ব চরাচরের জন্য করতেন। সংকল্প তাদের এই ছিল যে ঈশ্বর, আমি এই যে যজ্ঞ করছি, এই যজ্ঞের জন্যে যেন নর নারী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সমুদ্র হিমাচলের স্থলচর জলচর ভূচর খেচর উভচর সর্বজীবস্ব কল্যাণ কাম, এই ছিল তাদের সংকল্প। প্রশাসন কর্মী দেখতে নিশ্চয়ই নিরাপদ দিচ্ছেন। আমার নাম গদাধর মণ্ডল। আমি এখন কোনো পার্টিকুলার কোনো পদে নাই, আমি বিজেপির একজন প্রচারক হিসেবে আছি।